কিছু মানুষকে কখনোই ক্ষমা করা যাবে না। হ্যাঁ, আমি জানি ক্ষমা করা মহৎ একটা কাজ, বাট আমার কাছে কিছু মানুষ, হয়তো আমি মরেও যদি যাই, মরে যাবার পরও যদি আত্মা বলে কিছু জিনিস থাকে, তাও হয়তো ক্ষমা করবে না। কেননা যে মানুষগুলোর থেকে আমরা কষ্ট পাই, দুঃখ পাই, যন্ত্রণা পাই, সেই মানুষগুলোই কিন্তু আমাদেরকে ইচ্ছাকৃতভাবে, মানে জেনে শুনে আঘাতটা করে। আর আমরা তাদের কাছে ভালো মানসিকতা দেখিয়েছি, আমাদের ভালো মনের পরিচয় দেখিয়েছি, সৎ তাদের সাথে থেকেছি, অনেস্ট থাকার চেষ্টা করেছি সব সময়, যে আমরা কিছু ভুল করছি না, তো আমরা কিছু ভুল করছি না, সব সময় এটাই আমরা মনে করি। বাট বিপক্ষে যেগুলো রয়েছে, যেই মানুষগুলো, তাদেরকে আমি কোনোদিনও ক্ষমা তো করবো না, আমি মানুষ বলে গণ্য করি না, তাদেরকে আমি অমানুষ ভাবি। বিকজ মানুষের সাথে থেকে তারা অমানুষী ব্যবহার, অমানুষী আচরণ যারা করে, তারা মানুষ তো মনেই হয় না যে তারা মানুষ। হ্যাঁ, মানুষের মতন দেখতে, কিন্তু মানুষ না। তাদের ভেতরটা পশুত্বে ভরা, তাদের চিড়িয়াখানা বা বন জঙ্গলে থাকা উচিত, তাই না? তো আমার মনে হয় কিছু মানুষকে ক্ষমা করাটা একদমই উচিত না, একদমই উচিত না। যারা ভালো মানসিকতার সুযোগ নিয়ে সৎ মানুষকে যারা বিনা কারণে, বিনা দোষে যন্ত্রণা দেয়, বিনা অপরাধে তাকে অপরাধী বানিয়ে দেয়, কষ্ট দেয়, সেই মানুষটাকে আমার মনে হয় না ক্ষমা করা উচিত। সেই মানুষগুলোকে ক্ষমা করা উচিত। আমরা যখন মানুষদের সাথে মানে থাকি, আমরা মানুষদের সাথে থাকি, তখন তো আমরা বুঝতে পারি না, আমরা যেমন মানুষ, আমরা যেমন সরল সহজ, সেরকম তাদেরকেও আমরা ভেবে নিই। আমি যেমন, আমি সেই রকম অপরজন মানুষটাকেও ঠিক সেম ভাববো যে হ্যাঁ, সেও আমার মতো, বা আমি যেমন ভাবছি সেও হয়তো ভাবছে, কিন্তু না, আমি যেমন সে যে সেই রকমই হতে হবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। ও কিন্তু, বা ওরা কিন্তু ওদের মতনই মানসিকতা। আমার মানসিকতাটা যদি আমার ভালো হয়, আমি তো অপরপক্ষকে ভাববো না সেও ভালো হবে। সে আমার থেকে ভালোও হতে পারে, বা খুব খারাপও হতে পারে, বা খুব ভালোও হতে পারে। তো কিছু মানুষকে কখনোই ক্ষমা করা উচিত না। যে আঘাত দিয়েছে, যে যন্ত্রণাগুলো দিয়েছে, আমার মনে হয় না একদমই ক্ষমা করা উচিত কিছু মানুষকে। সেটা ভগবানই জানে কি করবে ভগবান তাদেরকে।